আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি শুধু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইনি, আরও কিছু কাজ কর্ম সংসারের টুকিটাকি কিছু তো করতেই হয়। আর সেই চিন্তা করে আজকে ভিডিওটা অন করেছি ঘরের কিছু কাজ নিয়ে। আর সেই জন্যই আপনাদের কাছে একটি অনুরোধ রইল আমার পক্ষ থেকে, যাতে আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আর আমি যে টুকিটাকি কাজ এগুলি করে নিজের করতে হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠে একবার করে নেই। আর তারপর আবার মনে হলো দুপুরের আগে আরেকবার একটু ঝাড়মুছ দিয়ে আমি গোসলটা করব। আর সেই চিন্তা করে রান্নাটা আমি করেছি, ঠিকই আপনাদের সামনে তুলে ধরব। আজকে খাসির মাংস রান্নাটা করেছি, আর লাল শাক ভাজি করেছি, আর ডাল রান্না করেছি। আর মাংস দিয়ে তো আর খালি খাওয়া যাবে না, সেই চিন্তা করেই ডালটাও আমের সিজন আছে, এখন আম দিয়ে ডাল রান্না করেছি। সব কিছু কিন্তু ক্যামেরাতে বন্দি করতে পারিনি, আর সেজন্য আমি দুঃখিত। আর ঘরের কাজ টুকটাক করতে গেলে দেখা যায় রান্নাঘরের ভিডিও করতে পারি না। আর ঘরের ভিডিও করলে রান্নাঘরের ভিডিও করলে ঘরের কাজের কিছু ভিডিও দেখাতে পারি না। এর জন্য আমার কাছে নিজের কাছেই অনেক খারাপ লাগে যে আমি সব কিছু ভিডিও কেন করার সময় পাই না। আসলে কি আপনাদের এরকম হয় কি না আপনারা কমেন্টে আমাকে জানাবেন। যে ঘর গোছাতে গেলে আমি রান্নাঘরের ভিডিও করতে পারি না, রান্নাঘরের ভিডিও করলে অনেক সময় ঘর গোছানোর ভিডিও করতে পারি না। সব কি একসাথে করা যায় বলুন তো দেখি। আর সেই চিন্তা করে আমি ঘরগুলি কিছু কিছু অংশ আমি মুছতেছি, মোছামাছির কাজ করে গিয়েছি। আর করতে হয় ডেলি, না হয় কিন্তু ধুলাবালি পড়ে থাকে। ধুলাবালি পড়ে থাকাটা কিন্তু একদমই বাজে লাগে। একদিন মনে হয় যেন 2বার কি 3বারও মুছি, এরকম মনে হয়, কিন্তু সেটা তো করা সম্ভবই হয় না। একবার বা 2বারই মুছাটা অনেক কঠিন হয়ে যায়। আর সেই জন্য অনেক সময় অনেক কিছু বাদ দিয়ে ভিডিও করা থেকে দূরে থাকি। আর সেই চিন্তা করে আমি আজকে ভাবলাম যে কিছু ভিডিও তো দেওয়া উচিত, লাইফস্টাইল ব্লগ যেহেতু করি। আর সেই চিন্তা করে আমি ভাবলাম যে অনেক দিন ধরে ঘরের কোনো কাজই দেখাতে পারি না, সেই জন্য আজকে কিছু কাজগুলি দেখিয়ে দিলাম। আর সেই চিন্তা করে আজকে খাসির মাংসটা রান্নাটা করলাম যে এই ছোট আলুগুলি কিন্তু ছিলতে অনেক সময় লেগে যায়। আর একা হাতে আমি কাজ করি, কাজের বুয়া আমার শুধু 3টা কাজই করে নেয়, ঘর মোছা আর বাসন পেয়ালা ধোয়া আর বা কাপড় ধোয়ার কাজ। আর সব কাজ কিন্তু আমারই করতে হয়। আর সেই জন্যই আমি কিছু ভিডিও সব সময় এড়িয়ে চলার চেষ্টা করি। আর সেই চিন্তা করে আপনাদের সামনে আজকে আমি কিছু কাজ তুলে ধরলাম। আর রান্নাটাও তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে খাসির মাংসটা রান্না করার জন্য ছোট আলু নিয়েছি। এই আলুগুলি ছিলতে জানেন অনেক সময় লেগেছে। আর তারপর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। মাংস রান্না করতে যা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, আদা রসুন পেস্ট সবই দিয়েছি। দিয়ে আমি মশলাটা কষিয়ে খাসির মাংসটা আমি দিয়ে দিয়েছি। মাংসটা যখন একটু কষিয়ে আসবে, পানি উঠবে, তখন আমি ঢেকে দিব। আর সেই চিন্তা করে মশলাটা সব কিছু দিয়ে আমি এখন বলক এসেছে, পরে অর্ধেক সিদ্ধ হয়েছে মাংসটা, সেই মুহূর্তে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা তো ভাঙ্গার কোনো
ওয়ে নাই। আর সেই চিন্তা করে আলুটা আমি আগেই দিয়েছি, সিদ্ধ হওয়ার আগেই আলুটা দিয়ে দিয়েছি। এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, আলুগুলি দেখুন গোটা গোটাই রয়ে গেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই খাসির মাংসটা। আর এত মজা হয়েছিল খাসির মাংসটা যে বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছে। আমার হাজব্যান্ডও যতটুকু পেরেছে খেয়েছে, আমিও খেয়েছি, অনেক ভালো লেগেছে।